আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমি অনেক দিন ধরে আপনাদের সাথে বাংলাদেশের রাজনীতি নিয়ে সমসাময়িক অনেক ইস্যু নিয়ে কথা বলি এবং জনসচেতনামূলক যে ভিডিওগুলো করি সে ভিডিওগুলোতে উদ্দেশ্য থাকে একটাই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আমি বেসিক্যালি একজন বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। আমি আমেরিকা থেকে মাস্টার্স এবং পিএইচডি করেছি। আমি একটা ইউনিভার্সিটিতে অনেক দিন ধরে সর্বোচ্চ যে পজিশন প্রফেসর র্যাঙ্কে কাজ করেছি এবং ফ্যাসিস্টের আমলে আমি সরকার বিরোধী কথা বা বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমি চাকরি হারিয়েছি এবং সেটা প্রায় 4 বছর হয়ে গেল। আমি ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে ছিলাম, কোটা বিরোধী সংগ্রামে ছিলাম। সুতরাং আমার যেটা মনে হয়, বাংলাদেশ নিয়ে কথা বলার মতো যে যোগ্যতাগুলো সেগুলো আমাদের আছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, বাংলাদেশের সাথে থাকবেন। সো আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি সে টপিকটা তাহলে কি? সে টপিকটা হচ্ছে রাজনীতি করার জন্যে কী লাগে? দীর্ঘ একটা ত্যাগের ইতিহাস লাগে, দীর্ঘ একটা ত্যাগের মন মানসিকতা লাগে। ত্যাগ যদি না থাকে রাজনীতি করা যাবে না। মানুষের জন্য যে রাজনীতি, গণমানুষের জন্য যে রাজনীতি, সে রাজনীতিতে ত্যাগ ছাড়া অন্য কিছু সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে রাজনীতির কথা বলি সে রাজনীতি করার জন্য আমরা এনাফ ত্যাগ করেছি। 4 বছরে কাজ করছি না, 30-40 বছর পড়াশোনা করেছি, বাংলাদেশকে সার্ভিস দিয়েছি 20 বছর। তাহলে যেটা বলছিলাম, সারা পৃথিবীর ইতিহাসে, সারা পৃথিবীতে যাওয়ার আগে বাংলাদেশের ইতিহাসের কথাই বলি। সো বাংলাদেশের ইতিহাসে রাজনীতি কারা করছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের কি ত্যাগ আছে? অবশ্যই ত্যাগ আছে। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জীবনের বড় একটা অংশ কেটেছে জেলখানায়। হ্যাঁ, তাকে আপনারা অনেক কিছু বলতে পারবেন। কি বলতে পারবেন? সরহদ্দির বডিগার্ড, এটা ওটা অনেক কিছু বলতে পারবেন। স্বাধীনতার পরে বাংলাদেশে তার যে ভূমিকা ছিল সেটা প্রশ্নবিদ্ধ, সেটা ভালো কিছু না, হ্যাঁ বলা যেতে পারে। কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত তার যে রোল সেটাকে আমরা সম্মান করি, সেটাকে আমরা স্বীকৃতি দিই এবং সেখানে আমরা ত্যাগ দেখতে পাই, পরিশ্রম দেখতে পাই। সো এরপর চলে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণী কর্ণধার প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। উই রিভোল্ট, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। বাংলাদেশের ক্রান্তির অগ্নে তিনি কি করেছেন? বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন। তারপরে জেল হত্যা দিবস, সিপাহী বিদ্রোহর পরে তিনি আবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটা সম্মানজনক পর্যায়ে বাংলাদেশকে মোটামুটি একটা হাইওয়েতে তুলে দিয়েছেন, যেখান থেকে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। এবং বাংলাদেশ 2024-25 এসে এখন আমাদের বাজেট হয় 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ কোটি টাকার। সো বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তিনি তুলে দিয়ে গেছেন। সো যেটা বলছিলাম, ত্যাগ ছাড়া রাজনীতি করা যাবে না। রাজনীতি করলেও সেই রাজনীতি জনগণ অ্যাকসেপ্ট করবে না। যেমন আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টি রাজনীতি করছে সে 80-85 থেকে, কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করেনি। কেন অ্যাকসেপ্ট করেনি? কারণ হচ্ছে ত্যাগ নাই, জনগণের জন্য কিছু নাই। তারা যেটা করেছে, সমতা দেওয়া জলগুলোর কী করেছে, লেজুট ভিত্তি করেছে। বাংলাদেশ জামাত ইসলামী, তাদের যেহেতু স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে তারা যেহেতু ছিল, তাদের ওকে নতুন অবস্থান থেকে তাদের একটা ব্যাকফুট আছে। তারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, সেটা ঠিক আছে, কিন্তু জনমানুষের সাপোর্ট তারা এখনও তেমন পর্যায়ে নিয়ে যেতে পারেনি। এবং ভোটের রাজনীতি যখন আসবে, যখন এই ইস্যুগুলো সামনে চলে আসবে, তখন তাদের ভোট পাওয়া কষ্ট হয়ে যাবে। সুতরাং তারা যেটা বলছে সেটা হচ্ছে, আপনাকে একটা আদর্শ নিয়ে কাজ করতে হবে, একটা আদর্শের পিছনে আপনাকে লড়াই করতে হবে এবং তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগটা কারা কারা করেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। জাতীয় পার্টির মধ্যে নাই। জামাতে ইসলামী প্রশ্নবিদ্ধ অনেক কিছুই আছে। তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে এবং কোনো এক সময় হয়তো বা তারা ক্ষমতায় আসতেও পারে, কিন্তু সেটা হয়তো একটু দেরি হবে। আর যদি লিয়াজও হয়, জোটগতভাবে যদি আসে, সেক্ষেত্রে হয়তো চলে আসতেও পারে। কারণ রাজনীতিতে অন্য কিছু তো না, রাজনীতি হচ্ছে কী খেলা, ট্যাকটিক্সের খেলা। আপনি কার সাথে কীভাবে জোটবদ্ধ হচ্ছেন, আপনি কখন কী স্ট্র্যাটেজি নিচ্ছেন, এগুলো হচ্ছে ব্যাপার। যেমন 5ই অগাস্টে সরকার যে পড়ে যাবে সেটা কেউ জানতো না, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে।
সো তার আমি যে কথা বলছিলাম, রাজনীতি করতে হলে আপনাকে কী করতে হবে? ত্যাগ করতে হবে। আমাদের যে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা ছাত্র রাজনীতি করার একটা মটো নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে একটা কোটা আন্দোলনটা শুরু করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কোটার মধ্য দিয়ে আছে। তারা ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে রাজনীতি শুরু করেছে। রাজনৈতিক দলের কর্ণধার হয়ে তারা দেশে নীতি নির্ধারণী পজিশনে চলে আসছে। সো এদের মধ্যে আপনি আদর্শের কী দেখতে পান? সো আদর্শ যদি না থাকেন, ত্যাগ যদি আপনি না দেখতে পান, সেক্ষেত্রে হ্যাঁ, বাংলাদেশের আপমো জনসাধারণ জুলাই আগস্টের যে বিপ্লব, সেখানে ত্যাগ করেছে। আমরা ত্যাগ করেছি, আমরা রাস্তায় ছিলাম, শাহবাগে ছিলাম, শহীদ মিনারে ছিলাম। সুতরাং যে কথাটা বলছি সেটা হচ্ছে, যারা এখন 5-6 জন যারা নীতি নির্ধারণী, যারা এখন আমাদের কর্ণধার হয়ে গেছে, তাদের মধ্যে যেহেতু সংগ্রামের ইতিহাসটা নাই, যেহেতু ত্যাগ তিতিক্ষার ইতিহাসটা নাই, বরং আমরা দেখতে পাচ্ছি রূপায়ণ টাওয়ারের কাহিনী চলে আসছে, অ্যাসালমের কাহিনী চলে আসছে, বসুন্ধরার কাহিনী চলে আসছে, চাঁদাবাজি মাস্তানির কথা চলে আসছে, নিয়োগ বাণিজ্যের কথা চলে আসছে, টেন্ডার বাণিজ্যের কথা চলে আসছে, হেলিকপ্টার উপদেষ্টার কথা চলে আসছে, আমরা কার্পেট, অনেক কিছু আমরা দেখেছি, আমরা জানি তো এগুলো। সো এগুলো যেহেতু চলে আসছে, এগুলো যেহেতু বাংলাদেশের সমাজে যেহেতু এগুলো ছড়িয়ে পড়েছে, সুতরাং এদের ত্যাগ অথবা এদের যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস, সেটা এখনও জাতির কাছে অ্যাকসেপ্টেবল হয়নি। সুতরাং এদেরকে কী করতে হবে? কিছুদিন সংগ্রাম করতে হবে, কিছুদিন চালিয়ে যেতে হবে। যদি না আমাদের যারা এখন এস্টাবলিশ দল, তারা কী করে লিয়াজও করে, তারা কী করে ক্ষমতার ভাগাভাগি করে নেয়। কেন ক্ষমতার ভাগাভাগি করে নিবে সেটা আমরা অনেক আগে থেকে প্রেডিক্ট করে নিয়েছি, কেন সেটাই স্বাভাবিক। যদিও সেটা করা উচিত না, বাংলাদেশের জনমানুষের সাথে সেই প্রতারণাটা আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে আমরা আশা করি না। কেন বাংলাদেশের জনগণকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। ভোট দেওয়ার পরে যারা যারা জয়ী হয়ে আসবে, তাদের সাথে তখন কোয়ালিশন করা যাবে। এখন আপনি কোয়ালিশন করলে সেটা হবে জাতির সাথে প্রতারণা। নির্বাচনের আগে কোনো রকমের কোয়ালিশন করা যাবে না। বাংলাদেশের 300 আসন যদি থাকে, 300 আসনে প্রত্যেকটা রাজনৈতিক দলের কী দিতে হবে? প্রার্থী দিতে হবে, এবং সুষ্ঠু ভোট হতে হবে। সুষ্ঠু ভোটে যদি কেউ আসে, তখন কোয়ালিশন করেন। তার আগে যদি কোয়ালিশন করে আসন ভাগাভাগি করে নেন, হালুয়া রুটি ভাগাভাগি করে নেন, আমাদের যে কেকে যেটা আছে আর কি, পিঠা ভাগ করে নেন, তাহলে আমাদের কী জাতির সাথে প্রতারণা করা হবে। এবং সেই প্রতারণা জাতির সাথে চলমান আছে সেই 70 পরবর্তী থেকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে জিনিসটা আশা করি না, কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে ওই রিভোল্টের সংগ্রামী অংশীদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে আপসহীন নেতৃত্বের সংগ্রামী ধারক এবং বাহক। আমরা যদি কিছু ভুল বলে থাকি, আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।